আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 10-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তা হলো নিরক্ষীয় জলবায়ু, উষ্ণ জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে তা হলো 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। 120 ডিগ্রি। বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো ধূলিকণা, অক্সিজেন, বৃষ্টিপাত, জলীয় বাষ্প। অক্সিজেন। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, মুম্বাইকে, হায়দ্রাবাদকে, চেন্নাইকে। বেঙ্গালুরুকে। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান প্রায় 6 ঘন্টা 13 মিনিট। ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা শহরে অবস্থিত। দিল্লি। মিলেট উৎপাদনে বিশ্বে ভারত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানাধিকারী। প্রথম। ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হলো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। উত্তরপ্রদেশ। ভারতের শুষ্ক মুক্ত বন্দরটি হল পারাদ্বীপ, কলকাতা, কান্ডালা, মুম্বাই। কান্ডালা। দুয়ে দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লেখো। সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। শুদ্ধ। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত হয়। অশুদ্ধ, তাহলে অ লিখব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন তাকে পেরিজি বলে। শুদ্ধ লিখব। সংযোজনমূলক শিল্প বলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। শুদ্ধ, তাহলে সু লিখব। হাম্বোল্ট স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। অশুদ্ধ, তাহলে অ লিখব। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। পৃথিবীর বিনোদনের জলবায়ু বলে ড্যাশ জলবায়ুকে ভূমধ্যসাগরীয়। ভারতের বৃহত্তম রেলপথটি হল উত্তর রেলপথ। সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ সিতে। উত্তর হবে অমাবস্যা পূর্ণিমা। সমুদ্র জলে ভাসমান বিশাল বরফের স্তূপ হল ড্যাশ হিমশৈল। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো তিনটি। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান ফসল কি? কার্পাস। কোন অঞ্চলে মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত থাকলে অঞ্চলটিকে শহর বলা হয়? 75%। জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে কি বলে? জনবিস্ফোরণ। ভারতের উন্নয়নে জীবনরেখা কাকে বলে? পরিবহন ব্যবস্থা। আধুনিক শিল্পদানব কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পকে। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অ্যালবেডো কি? ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত কি? বৈপরীত্য উত্তাপ কাকে বলে অথবা মরা কোটাল কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে অথবা সোনালী চতুর্ভুজ কি? শিকড়-আগলা শিল্প কাকে বলে অথবা জনঘনত্ব কাকে বলে? 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কিরূপ অথবা ওজোন স্তর বিনাশের কারণগুলি কি কি? মগ্নচড়ায় মৎস্য আহরণের ক্ষেত্র গড়ে ওঠার 3টি কারণ লেখো অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা করো অথবা বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। নেক্সট, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো অথবা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি কী কী অথবা ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। দেখে নাও ভালো করে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললে, আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিচ্ছি। তোমরা যে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ
ফাইলটা কিন্তু খুব সহজেই তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারবে।